হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বুলটি আর বুলটি লাইফে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাছের ডিম দিয়ে কেরালার ফুল বড়া রেসিপি। এটা একদম নতুন রেসিপি, ইউনিক রেসিপি, তো অবশ্যই ট্রাই করো। খেতে কিন্তু খুবই টেস্ট, তো দেখতেই তোমরা বুঝতে পারছো। তো চলো চটপট করে দেখে নাও আমি কিভাবে করছি। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখানে দেখো দুইটা কেরালা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর ভিতরের সব বীজগুলি আমি ফেলে দিয়েছি। আর এখানে রেখেছি মাছের ডিম, তো একটা রুই মাছের ডিম। আর এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। তো মাছের ডিমগুলি এখন আমি ভেজে নেব। তো এখানে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি আর এখানে তেল দিয়েছি। তো এটা ইঞ্জিন তেল দিয়ে করছি, কারণ ইঞ্জিন তেলের ঝাঁজটা খুব ভালো হয় আর ভাজা পোড়াটা আমার খেতে খুবই ভালো লাগে। তো এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে এখন ভালোভাবে ভেজে নেব। তো পেঁয়াজটা বাদামি বাদামি করে ভাজলে খুবই ভালো লাগে, যেহেতু এটা পুরের ভিতর যাবে, তো এরকমই করলে ভালো হবে। তো দেখো এখানে গোল্ডেন কালার হয়ে গেছে। এখন এর মধ্যে আমি মাছের ডিম আর মশলা সব অ্যাড করছি। তো মশলার মধ্যে আমি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ আর একটু ধনের গুঁড়ো সব আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন মাছের ডিমটাকে খুব ভালোভাবে একদম জুড়জুড়ে করে নেব। তো দেখো একদম ঝরঝরা করে ভাজা করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এখানে দেখো আমার মাছের ডিমটা ভাজা একদম হয়ে গেছে। তো মাছের ডিমটা ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, আর যা পরিমাণে ছিটছে না তার বলার কোনো ভাষা নেই। তো দেখো এখানে আমার পুরটা একদম রেডি হয়ে গেছে। তো এখানে আমি এখন ব্যাটার তৈরি করব। এখানে বেসন আর লবণ, হলুদের গুঁড়ো আর কালো জিরা দিয়ে দিয়েছি। এখন এটাকে পরিমাণ মতো জল দিয়ে আমি একটা গ্রেভির মতো বানিয়ে নেব। তো এখানে দেখো এটাকে গ্রেভির মতো বানিয়ে নিয়েছি ব্যাটারটাকে, দেখতে পাচ্ছো কত সুন্দর হয়েছে। তো এরকম হতে হবে, তাহলে খুব ভালো হবে। এখন কেরালার টুকরাটা নিয়েছি, এর ভিতরে আমি পুরটা ভরে দিচ্ছি। পুরটা এইভাবে আমি ভরে নেব, একটু চাপা দিয়ে দিয়ে ভরে নেব। এখন আমি বেসন দিয়ে এর মুখটা ভালোভাবে ঢেকে নিচ্ছি। তো যারা কেরালা খেতে ভালোবাসে না তারাও কিন্তু এরকম বানালে অনায়াসে খেয়ে নেবে, আর খেতে কিন্তু অনেক অনেক টেস্টি হয়। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে একবার দেখো আর কমেন্টে অবশ্যই আমাকে জানিও যে কেমন টেস্ট হয়েছে। তো এইভাবে আমি সবগুলি কেরালাকে পুরটা ভরে আর মুখটা বন্ধ করে দেব। তো এখানে দেখো আমার সব রেডি হয়ে গেছে কেরালাগুলি। এখন আবার আমি কড়াই বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেছে। এখন আমি কেরালাটা দিয়ে দিচ্ছি। তো এখানে দেখো দিয়ে দিচ্ছি সবগুলি। তো এক সাইড হয়ে গেছে অবশ্য। তো এখন আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। খুব সাবধানে এটাকে উল্টাতে হবে। তো দেখো উল্টিয়ে দিয়েছি। তো এইভাবে আমি 10 সাইডটা আগে ভেজে নেব।
তো দেখো আমার এই সাইডটাও ভাজা হয়ে গেছে। কিন্তু একটা কথা, যেহেতু আমি কেরেলাটাকে সিদ্ধ করিনি আগের থেকে, কারণ সিদ্ধ করলে কেরেলার যে গুণটা আছে এটা তো চলে যাবে না। তো এর জন্য আমি যখন দু সাইডটা ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে ঢাকনা দিয়ে রাখবো। একদম কম আঁচে ঢাকনা দিয়ে রাখবো আমি 3 থেকে 4 মিনিট। তো রাখার পর দেখবে যে কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে যদি করি তাহলে এটা ভাঙবেও না, চুরবেও না, সুন্দর সিদ্ধ হয়ে যাবে, জ্বলবেও না। তো এখানে দেখো আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। তো 3-4 মিনিট হয়ে গেছে। তো এখন দেখো যেরকম দিয়েছিলাম ঠিক সেই রকমই হয়ে গেছে। তো এখন দেখো আমি এটাকে উল্টিয়ে নিচ্ছি। দেখতে পারছো জ্বলছেও না, পুড়ছেও না, কিন্তু একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর দেখতেই কীরকম যে সুন্দর লাগছে, খেতে খেতে ইচ্ছে করছে। তাহলে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখো। মুসুর ডাল আর এরকম যদি পুরবড়া কেরেলা হয় তাহলে তো আর কোনো কথাই নেই, সকালবেলাটা খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া হয়ে যায়। তো আমার রেসিপিটি কেমন লাগছে অবশ্যই বলো। আর তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তোমাদের কাছে একান্ত অনুরোধ। তোমরা সাবস্ক্রাইব করলে আমার উৎসাহ আরও বাড়বে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।